কার্টুন হাউস, কার্টুন হাউস। পাশের বাসার ঈগলগুলো সারাদিন শুধু কিচিরমিচির আর ঝগড়া করে। কেন যে ওরা এমন করে? যে মানুষই ভালো, কোনো ঝগড়া বিবাদ করে না। মানুষ ভালো, মানুষেরা যে পরিমাণ ঝগড়াটে। তোকে একটা গল্প বলছি, পিকলুর মার গল্প। সেটা শুনলেই তুই বুঝতে পারবি। শাশুড়ি নামক এক প্রাণী থাকে, সব সংসার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় ওই প্রাণীটা। আমরা পাখিরা এর চেয়ে বহুগুণ ভালো। পেঁচা ঈগল যতই ঝগড়া করুক না কেন, আমরাই সবচেয়ে বেস্ট। কি রে মা, তোর জন্য কতক্ষণ ধরে আমি অপেক্ষা করছি। কি যে তোর ভাইয়ের বউটা এনেছিস, বছর 10 হয়ে গেল, এখনো কিছুই শিখাতে পারলাম না। তা যা বলেছ মা, শিখাতে তুমি এখনো পারোনি। আমি থাকলে এতদিনে চুলের মুঠোয় ধরে সব কাজ শিখিয়ে দিতাম। তুমি তো ওকে ঠিক মতো টাইটই দিতে পারোনি। আজকে দেখো না আমি ওকে কি করি, সারাদিন কাজের উপরে রাখবো, বুঝেছো? আর বলিস না রে, আমি কি ওকে দিয়ে কম কাজ করাই? ইচ্ছে করে থাল বাটিগুলো ফেলে রাখি, ভালো ভালো থালা বাসনগুলো, যাতে ভালো করে ও আবার ধুতে পারে। কোন আমলের আমার শাশুড়ি দিয়েছিল কতগুলো হাঁড়ি পাতিল, স্টোর রুমে ফেলে রেখেছি। ওগুলো একেবারে তেল চিটচিটি হয়ে গেছে। প্রতিদিন 2টা করে ওকে নামিয়ে দিই, আর ও ঘষতে ঘষতে একেবারে পাগল হয়ে যায়। কি আর বলবো, কি যে মজা লাগে বউদের দিয়ে বেশি কাজ করাতে। কি বলবো তোকে আর। আরও আছে, সব সময় আমি ছোট মাছ আনি, আর আমার জন্য কাটিয়ে বড় মাছ আনি। ছোট মাছগুলো বউকে দিয়ে কাটতে কি যে মজা পাই আমি। তুই আবার কি বুদ্ধি করলি বলতো? কিন্তু আমি মা এটা বুঝি না, এত নির্যাতন করছো তুমি, আমি এসেও তো কম করছি না। তাও কেন যাচ্ছে না আমাদের বাড়ি ছেড়ে? বলতে হবে ওদের বংশ ভালো, না হলে কতদিনে নির্যাতনের হাত থেকে বিদেয় হতো। নিশ্চয়ই মা তুমি ওকে খাওয়া দাওয়ায় কষ্ট দেওনি। আমি বলেছি না ওকে, দাদাকে আর ওর ছেলেকে সবচেয়ে ছোট ছোট মাছগুলো দিবে, এক টুকরো আলু দিবে, এর বেশি দিবে না। ঝোলও কিন্তু দিবে না। তুমি মনে হয় আমার এসব কথা শোনোনি। পেটের মধ্যে খাবার না পড়লে ওরা দেখবে একেবারে লেজ গুটিয়ে পালাবে। দেখো দেখো। কি বলছিস তুই? এসব কি আর আমি করি না? রোজই তো আমি ওদের জন্য অল্প অল্প করে বেড়ে রাখি, আর আমরা সবাই বেশি করে খাই। তাও কেন জানি ওরা আমার বাড়ি ছেড়ে যাচ্ছেই না। সন্ধেবেলাও ওদের কিচ্ছু দিই না খাবারে। উঠলে শুধু কাজ করাই, দুপুরে কাজ করাই, সকালে কাজ করাই, কিন্তু খাবার তো দিই কম। তাও ওরা কেন জানি যায় না ওই বাসা ছেড়ে। বুঝি না, আমার কপালটাই খারাপ রে। তুই তোর জামাইকে নিয়ে এ বাড়ি এসে পড়, তারপর ওকে ছেটিয়ে বিদায় করে দিব। খুব মজা হবে, আমরা একসাথে থাকবো। এসে পড় তুই। ওদের মা মেয়ের কুবুদ্ধি পাশের ঘরে থেকে পিকলু শুনে ফেললো। শুনেও ভীষণ কষ্ট পেল। ওর দাদি আর ফুপুকে কত ভালোবাসতো। ওরা যে ওর মা বাবা আর ওর সাথে এমন করে, তা ওরা ভ্রুক্ষণেও টের পায়নি। ছি ছি ছি, আমি কখনো ভাবতে পারিনি আমার দাদি আর ফুপু মিলে আমাদের সাথে এমন করে। আমি আরো প্রতিদিন মায়ের সাথে ঝগড়া করতাম, আমাকে বড় মাছ খেতে দাও, আমি মাছের বড় টুকরো খাবো, গরুর মাংস খাবো, মুরগি খাবো। মা আমাকে সবসময় অল্প করে খেতে দিত। মা আমাকে অনেক খেতে দিত, মা না খেয়ে ওর ভাগেরটা আমাকে দিত। তাও আমি বুঝতে পারিনি ওদের ঘরে এত খাবার থাকা সত্ত্বেও আমাদেরকে খাবারে এত কষ্ট দেয়। আমার বাবা শুধু কম টাকা ইনকাম করে বলে আমিও বড় হয়ে অনেক টাকা কামাবো, তারপর সবাইকে খাওয়াবো। তখন বুঝবি। আমি এখনই গিয়ে মায়ের কাছে সব বলি। পিকলুর মা পিকলুর কথা শুনে ভীষণ কষ্ট পায়, কিন্তু তবুও তো ছোট মানুষ। ওকে ওর ফুপু আর দাদি সম্পর্কে ভালো কথা বলে ভালো জিনিস বুঝিয়ে দেয়। তারপর ওর মা সিদ্ধান্ত নেয় আজকে ওর শাশুড়ির সাথে কথা বলতেই হবে, কারণ ছোট মানুষের উপরে এগুলো অনেক বেশি প্রভাব পড়ে।
শাশুড়ি মা ঘুমিয়ে পড়েছেন নাকি? দেখতে এলাম আপনার শরীরের কি অবস্থা। তা তুমি আমাকে দেখতে এসেছো, আমি কি বুঝি না কি উদ্দেশ্য এসেছো? কখনো তো জিজ্ঞেস করো না, এখন কি মনে করে এলে? তোমার ছেলে যে বাদর হয়েছে নিশ্চয়ই আমার আর আমার মেয়ের নামে তোমাকে কিছু বলেছে। না হলে তুমি এত রাতে কেন আসলে আমার ঘরে? ছি ছি মা, আপনি এগুলো কি বলছেন? আমি তো এইভাবে আপনাকে বলিনি, আমি তো আপনাকে রোজই জিজ্ঞেস করি। আমি কি কিছু বলেছি যে পিকলু আপনাকে কিছু বলেছে? শোনো পিকলুর মা, আমার স্বামীর যা পেনশনের টাকা ছিল তা দিয়ে তোমাদেরকে আর খাওয়াতে পারবো না। তোমার স্বামী যতটুকু টাকা দেয় অতটুকু টাকা দিয়ে কোনোই বাজার হয় না। তোমাদের ব্যবস্থা সামনে থেকে তোমরা করবে, আমি আর কিছু দিতে পারবো না, এই বলে রাখলাম। কিন্তু মা, পিকলুর বাবা তো আপনারও ছেলে, বলুন। আমরা যতটুকু আয় করি সবই তো দিয়ে দিই, তবু আপনি এরকম কথা বলছেন কেন? আমরা কি বেশি খাবার চেয়েছি? আপনি যতটুকু ভাগ করে দেন আমরা তো ততটুকু খাই, তাও আবার এরকম করছেন। আমি কি কোনো কাজে অবহেলা করি? সবই তো করি, তবু আপনি এভাবে কথা বলছেন কেন? আর আমি তো কোনো কাজ করি না, তা না হলে আপনাদেরকে সাহায্য করতাম টাকা দিয়ে। বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে যে গয়না টাকা পয়সা দিয়েছিল সবই তো আপনারা ওগুলো খরচ করে ফেলেছেন। এখন আমার কি করার আছে? আপনার ছেলে যতটুকু ইনকাম করে ততটুকু দিয়ে তো কষ্ট করে আমি চলি, আপনাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না। কি কি বললি তুই? তোর এত বড় সাহস! আমাকে বললি আমি লোভী? তোর বাপের বাড়ি টাকা গয়না আমি খেয়েছি? কে কোথায় আছিস রে? তাড়াতাড়ি আয়, পিকলুর মা আমায় মেরেই ফেললো রে। ও সব কিছু নাকি আমি খেয়ে ফেলেছি, কেউ আয়, তোরা তাড়াতাড়ি আয়। মা, আমি আপনাকে কিছুই বলিনি, আপনি শুধু শুধু লোক জড়ো করে এরকম করছেন। আপনি যদি আপনার সন্তানদের প্রতি ন্যায় বিচার করতেন তাহলে কখনোই এরকম ঝগড়া করতেন না আমার সাথে। আপনি যদি আপনার দুই সন্তানের সাথে দুই চোখ করে থাকেন তাহলে শীঘ্রই আল্লাহ আপনাকে অন্ধ করে দিবে, দেখে রাখবেন। পিকলুর মায়ের সাথে ওর ফুপু আর ওর দাদি মারাত্মক ঝগড়া বাঁধিয়ে দেয়। বিভিন্ন অজুহাতে ওর বাবাকে, পিকলুকে আর ওর মাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তার কিছুদিন পরেই ওর দাদি খুব অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরেই ওনার নিজের মেয়ে আর ওনাকে দেখে না, সব বাড়িঘর সম্পত্তি দেখে নিয়ে ওনাকে একটা গরিব কুটিরে রেখে আসে। তারপর সে দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যায়। একদিন সে তার ভুল বুঝতে পেরে পিকলুর মাকে ফোন দেয়, অনুতপ্ত হয়, ক্ষমা চায়। কার্টুন হাউস।